নমস্কার। দেখুন, আজকের প্রোগ্রামে আলোচনা করব ঈশান কোণে বাথরুম থাকলে কি রেমেডি করা উচিত। আপনারা অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে যে ঈশান কোণে বাথরুম রয়েছে, এই প্রবলেমস আসবে, ওই প্রবলেমস আসবে, বড় বড় রোগজ্বালা আসবে, অর্থনৈতিক প্রবলেম চলে আসবে। তো যাই হোক, ঈশান কোণে ধরুন বাথরুম আপনার রয়েছে, এর রেমেডি কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। যেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ, আপনি বাথরুম করে ফেলেছেন ভুল করে, বা কোনো একটা ফ্ল্যাট কিনেছেন যেখানে হয়তো উত্তর পূর্ব কোণে বাথরুমটা হয়ে গেছে ইতিমধ্যেই, সেটাকে শিফট করা বা চেঞ্জ করার কোনো গল্পই নেই, পারছেন না করতে। তো সেক্ষেত্রে আমি কিছু রেমেডি দিব, সেগুলো করলেই হবে। বিশেষ করে যারা নতুন বাড়ি করছেন, নতুন যারা ফ্ল্যাট কিনবেন, তাদের জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামটা খুব উপকারে লাগবে। সম্পূর্ণ দেখবেন এবং পারলে একটু শেয়ার করে দেবেন অন্যদের সাথে, তাদেরও কিছু না কিছু বেনিফিট হয়ে যাবে। আচ্ছা, প্রথমত দেখুন, আমাদের মতন মধ্যবিত্ত মিডিল ক্লাস মানুষদের কাছে একটা বাড়ি তৈরি করা কিন্তু স্বপ্নের ব্যাপার। আর সত্যি বলতে গেলে কি, নতুন করে বাথরুম ভেঙে নতুন বাথরুম তৈরি করা বা বাথরুমটিকে শিফট করে দেওয়া, এগুলো কিন্তু প্রচন্ড হ্যারাসমেন্ট হয়, সবাই কিন্তু পারেন না। তো এবং কি খরচ সাপেক্ষ হয়, সময়ও লেগে যায়। তাই কিছু রেমেডির মাধ্যমে যদি কিছুটা হলেও উত্তর পূর্ব কোণটাকে ম্যানেজ করা যায়, উত্তর পূর্ব কোণের দোষটাকে ম্যানেজ করা যায়, তাহলে তো ভালোই হয়, তাই না? আচ্ছা, প্রথমত আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে আপনার বাস্তুর মধ্যে ঈশান কোণটা কোন দিকে সেটাই খুঁজে পান না। তো এক্ষেত্রে বলবো, আপনারা আপনাদের ঘরে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, বড় ফোন রয়েছে। তো ওই প্লে স্টোর থেকে কম্পাস বলে একটি অ্যাপ ডাউনলোড করবেন। কম্পাসটা খুলে আপনি আপনার ঘরের যেটা মিডিল রয়েছে, মানে সেন্টার রয়েছে ঘরের, একটা ধরুন বাস্তুর যে সেন্টারটা রয়েছে, ওই সেন্টারে আপনাকে স্ট্যান্ড বাই হতে হবে। স্ট্যান্ডিং হয়ে দেখবেন যে আপনার উত্তর পূর্ব জোনটা কোনটা আসছে, এবং কি ওই জায়গাটাই কিন্তু ট্রিটমেন্টের কথা বলবো আমি। ওকে, ঈশান কোনটা কি? নর্থ এবং ইস্ট, এই দুটো কম্বিনেশন, নর্থ এবং ইস্ট এই দুটো দিকের সমন্বয় বা মিলিত যে স্থানটি রয়েছে, দ্যাট ইজ কল ঈশান কোণ। ঠিক আছে, উত্তর পূর্ব কোণ। দেখবেন বাস্তু শাস্ত্রে এমনটা বলা হয়েছে যে ঈশান কোণে কিন্তু বাস্তু পুরুষের মস্তিষ্কটা বিদ্যমান থাকে। ঠিক আছে, মাথাটি থাকে কোথায় বাস্তু পুরুষের? ঈশান কোণে। বাস্তু পুরুষ নিচে থাকে। এইভাবে প্রতিটি বাস্তুতে বাস্তু পুরুষ কিন্তু ঘুমিয়ে রয়েছেন, বা বলতে পারি শয়নরত অবস্থায় রয়েছেন। ঠিক আছে, শিবের অবস্থান, দেবাদিদেব মহাদেবের অবস্থানও কিন্তু এই উত্তর পূর্ব কোণে, এবং আহ শিব এবং গুরু বৃহস্পতি এই ঈশান কোণকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সুতরাং এই পবিত্র জায়গাটি যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায়, তাহলে কিন্তু কি হয়? পারিবারিক দুশ্চিন্তাটা খুব বেড়ে যায়, প্রচন্ড পরিমাণে অর্থহানি হয়, পরিবারে জটিল জটিল রোগ চলে আসে। আবার অনেক সময় কি হয়, এমন রোগে মানুষ পড়ে যায়, ডাক্তার পর্যন্ত মানে অ্যানালাইজ করেও খুঁজে পায় না যে অ্যাকচুয়াল মানুষের রোগটা হয়েছেটা কি। মেইন প্রবলেম কিন্তু এখানে। যদি ঈশান কোণে টয়লেট থাকে, বাথরুম থাকে, বা কোনো কারণে আপনারা ঈশান কোণটাকে নষ্ট করে রেখেছেন, অনেক সময় ডাক্তাররা পর্যন্ত মানে হয়রান হয়ে যায় যে অ্যাকচুয়াল রোগীর প্রবলেমটা কি, রোগ ধরতে পারে না। এবং পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্যতা, পিতার সাথে সন্তানের দূরত্ব স্থাপন, বাড়ির সন্তানেরা কুপথে পরিচালিত হওয়া। এখানে কুপথে মানে কিরকম? খারাপ কর্মে, নেশা ভাঙে যুক্ত হয়ে যাওয়া, কোনো মেয়েলি ব্যাপারে জড়িয়ে পড়া, সাডেনলি ব্রেকআপ হয়ে যাওয়া, সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হওয়া, লাইক এই প্রবলেমসগুলো কিন্তু ঈশান কোণের বাথরুম আমাদের জীবনে নিয়ে আসে। এমনকি অনেকেই ভুলবশত ঈশান কোণে রান্নাঘর করে ফেলেন। এরও ফল কিন্তু খুবই মারাত্মক রকম হয়। তবে হ্যাঁ, টয়লেটের মতন নয়। টয়লেট সব থেকে খারাপ ঈশান কোণের জন্য। ঠিক আছে, ঈশান কোণটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ঈশান কোণ হচ্ছে জলের দিক, জলতত্ত্বের দিক। আর দেখবেন, আমরা যখন রান্না করি কিসের মাধ্যমে? গ্যাস, স্টোভ, উনুন, আগুন দিয়ে আমরা কিন্তু কাজ করি, রন্ধন প্রক্রিয়াটা করি। বাস্তু পুরুষের মাথাটি যেহেতু ঈশান কোণে রয়েছে, সেক্ষেত্রে যে সংসারে ধরে রাখুন টয়লেট বা রান্নাঘর ঈশান কোণে রয়েছে, সেই সংসারের মানুষজনেরা 110% তারা কিন্তু সুখী হবে না জীবনে।
বাস্তুপুরুষের মাথাটা গরম হয়ে যায় সে স্থানে আগুন জ্বালালে। ঈশান কোণটা দূষিত হয় এবং বিভিন্ন রকম প্রবলেম চলে আসে। ইভেন কি ঈশান কোণে কিন্তু বেডরুম করা উচিত নয়। অনেকে কিন্তু দেখবেন বলে যে ঈশান কোণে বেডরুম করা চলে, এটা ভুল ধারণা। ঈশান কোণে বেডরুম নয়, স্বামী স্ত্রী যে রুমে ঘুমায় সেই বেডরুম কিন্তু ঈশান কোণে হয় না। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। দেখুন, উত্তর পূর্ব কোণ আমাদের গোটা বাস্তুর মধ্যে নৈঋত কোণ রয়েছে, ঠিক আছে, এদিকে অগ্নিকোণ রয়েছে, লাইক সেরকম উত্তর পূর্ব কোণও রয়েছে, বায়ু কোণ রয়েছে। তাহলে এই যে চারটে কোণ রয়েছে, চারটে কোণের বিভিন্ন রকম অ্যাট্রিবিউট রয়েছে। তো এই উত্তর পূর্ব কোণটা সব থেকে মানে এনার্জাইজ একটা দিক, সব থেকে পাওয়ারফুল পজিটিভিটির একটা দিক হচ্ছে এই উত্তর পূর্ব কোণ। জীবনে বেঁচে থাকার জন্য উত্তর পূর্ব কোণকে সঠিক রাখতে হয়। জীবনে প্রগতি উন্নতির জন্য উত্তর পূর্ব কোণ কিন্তু বিশেষ দায়ী। ঠিক আছে, ঈশান কোণে বাথরুম থাকলে ধার দেনা ঋণ বৃদ্ধি পায়, রোগ জ্বালা তো আসেই, বাস্তু দোষ তৈরি হয়ে যায়, ডায়াবেটিস চলে আসে, ঠিক আছে, এমন এমন রোগ আসে যেগুলো কোনো ট্রিটমেন্ট নেই, সাডেনলি দুর্ঘটনা, সাডেনলি পরিবারের মৃত্যু যোগ তৈরি হয়ে যাওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু ঈশান কোণের অ্যাট্রিবিউট। ঈশান কোণে বাথরুম থাকলে মহিলাদের গাইনোকোলজিক্যাল গাইনো টাইপের যে প্রবলেমগুলো আসে সেগুলো দেখা দেয়, ঠিক আছে, পেটে বাচ্চা আসতে সমস্যা হয় বা কনসিভ প্রবলেম হয়ে যায়, আইনগত দিক থেকে জড়িয়ে পড়া, কোর্ট কেস কাছারিতে জড়িয়ে পড়া, ঠিক আছে, ভয় দেখাচ্ছি না, আপনাদেরকে আমি সতর্ক করছি, এই প্রবলেমগুলো কিন্তু ঈশান কোণের বাথরুম আপনাদের জীবনে নিয়ে আসবেই 100%। কি করে বেরিয়ে আসবেন এই প্রবলেম থেকে তারও রেমেডি রয়েছে, আমি দেব, কিন্তু কি কি প্রবলেম হয় সেগুলো জানতে হবে তো আপনাদেরকে। যাই হোক, অনেকেই আবার কি করেন, বাথরুম ধরুন ঈশান কোণে করে ফেলেছেন, সেটাকে আবার বন্ধ করে দেয়, বন্ধ করে সেখান থেকে নোংরা আবর্জনা মানে ওইখানেই ফেলে রাখেন, ডাস্টবিনের মতো ঈশান কোণটাকে মানে ব্যবহার করেন, এটাও কিন্তু উচিত নয়। আপনি বাথরুমটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু এতদিন যে মানে টয়লেট গেছেন, যে নোংরাটা জায়গাটা হয়েছে সেটা পরিষ্কার করবে কে? ঈশান কোণে বাথরুম থাকলে অ্যাকচুয়াল দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি ঈশান কোণের কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না সেরকম ভাবে, ঈশান কোণের সেরকম কোনো রেমেডি নেই। তবুও যাতে করে বাস্তু দোষটা যেন গোটা এন্টায়ার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে যেন মানে এন্টার করতে না পারে, ঠিক আছে, তার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। ঈশান কোণে বাথরুম মানে সেটাকে পুরোপুরি ভেঙে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে ভিত পূজন করে তবেই কিন্তু বাস্তু দোষ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু যারা ধরুন কোনো কারণে ফ্ল্যাট কিনেছেন, ভাঙতে তো পারবেন না, ধরুন আপনি বাড়ি করেছেন, তো ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে, বাথরুমটিকে আপনি অন্যত্র শিফট করতে পারছেন না, খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিছু এমন ট্রিটমেন্ট আমি দিব যেগুলো করলে কাজ হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট বাথরুমের যে নেগেটিভিটি সেটা আপনার ঘরের অন্যান্য রুমগুলোই প্রবেশ করবে না, আপনার বাস্তুর মধ্যে ছড়িয়ে পড়বে না, এমনই ট্রিটমেন্ট দেবো। তো যাই হোক, ঈশান কোণকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আর ঈশান কোণ শিফট করে দেওয়াটাই উচিত। সেপটিক ট্যাঙ্ক থাকলে পুরোপুরি বন্ধ করে দিবেন। ঈশান কোণের সেপটিক ট্যাঙ্ক ভালো নয়, একেবারে ভালো নয়। সেপটিক ট্যাঙ্ক কোথায় ভালো? আপনি যদি উত্তর পশ্চিম কোণে করতে পারেন সেপটিক ট্যাঙ্ক, আপনাদের জন্য ভালো, প্রিফারেবল, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ঈশান কোণে ওই টয়লেট ছেড়ে দিন, রান্নাঘর কিন্তু করতে নেই, শোবার ঘর করতে নেই, এগুলো কিন্তু করতে নেই। আচ্ছা, যাদের ধরুন আছে, এরপর আমি মূল বিষয়ে আসছি, কি কি কারণ প্রবলেমগুলো হয় ঈশান কোণে বাথরুম থাকলে সেগুলো বললাম। এরপর মূল বিষয়টা কি জানতে চাইছেন, অধীর আগ্রহ ধরে আপনারা যে রেমেডি কি করব, এইগুলো সব জানি আমরা, সব বুঝি, কিন্তু রেমেডি কি করব ঈশান কোণে বাথরুম থাকলে? চলুন খাতাপত্র বার করুন, রেমেডিগুলো বলছি, 1 by 1 লিখুন। হাতে ফোন দেখছেন, ফোনের মধ্যেও লিখে যায়, নোটপ্যাডে লিখতে শুরু করুন। যেগুলো বলবো সেগুলো মানে সেগুলোই কিন্তু করতে হবে, কোনটা মিস আউট করলে চলবে না, যে স্যার এটা করলে হবে না, ওটা করলে হবে না, বা এই সবগুলোই করতে হবে কিনা আমি আগেই ক্লিয়ার করে দিই। যে যে রেমেডিগুলো বলবো সেগুলোই করবেন। অ্যাকচুয়ালি ঈশান কোণের কোনো রেমেডি নেই, তবুও যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস তাদের অবস্থাটা বুঝিয়ে আমি সেই রিগার্ডিং, যাতে করে প্রবলেমস খুব মেজর একটা সাইডে প্রবলেম চলে না যায় বাস্তুর, সেই জন্য রেমেডিগুলো আমি দিচ্ছি। ফার্স্ট অফ অল, নাম্বার 1, অলওয়েজ নিজের বাথরুমটাকে ক্লিন রাখবেন, শুকনো রাখবেন। বাথরুমে সুগন্ধি জিনিসের অলওয়েজ ব্যবহার করবেন। রুম স্প্রে হয়, বাথরুমে ইউজ করুন।
ভালো কোন একটা সেন্টেড জিনিস রাখুন বাথরুমে। বাথরুম কিন্তু একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন চাই, অলওয়েজ রাখবেন কিন্তু একদম। দ্বিতীয় নাম্বার রেমেডি, সপ্তাহের একটি দিন লবণ দিয়ে গোটা বাথরুমটাকে পরিষ্কার করুন। কি হয়, লবণ যখনই বাথরুমে লবণ দিয়ে যখন জায়গাটা ক্লিন করা হয়, বিভিন্ন জীবাণু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং তার সাথে লবণ নেগেটিভিটিটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। লবণ দিয়ে ঘর মুছুন। 4 নাম্বার রেমেডি কি, বাথরুমে দুটির বেশি, মন দিয়ে শুনবেন, দুটির বেশি বালতি রাখবেন না। কালার আছে, অরেঞ্জ কালার মানে বালতি বাথরুমের মধ্যে রাখতে নেই। সবুজ রাখতে পারেন, নীল রাখতে পারেন, কালো বালতি রাখবেন না, সাদা বালতি রাখবেন না, অরেঞ্জ কালার কমলা লেবু যে কালারটা হয় ওই কালারের বালতি কিন্তু রাখবেন না, নেগেটিভিটি আরো ইনহ্যান্স হবে। কি কি রাখবেন, দু রকম বালতি, দুটি বালতি রাখবেন, সবুজ অথবা নীল। বাথরুমে অ্যালুমিনিয়াম, তামার তার একত্রিত করে উত্তর পূর্ব কোণে বাথরুমের ভিতরে রেখে দেবেন। 6 নম্বর রেমেডি কি করবেন, বাথরুমে অ্যালুমিনিয়ামের মগ ব্যবহার করবেন, প্লাস্টিকের নয়। অ্যালুমিনিয়ামের মগটিতে সর্বদাই জল ভর্তি করে রাখবেন বাথরুমের মধ্যে, যেখানে সেখানে আবার ওই মানে মগটি ফেলে রাখবেন না, সবসময় একটা জল ভর্তি করে রাখবেন। এগুলো রেমেডি বলছি। 7 নাম্বার হচ্ছে কি, স্কোয়ার্জ ক্রিস্টাল রক, অনলাইনে সার্চ করবেন পেয়ে যাবেন, বা স্যালেনাইট, এই পাথরটি 100 থেকে 150 গ্রাম অনলাইন থেকে সংগ্রহ করে এটি কাঁচের মধ্যে রেখে বাথরুমে রেখে দেবেন। তবে যদি একান্তই স্যালেনাইট পাথর সংগ্রহ করতে না পারেন তাহলে এক্ষেত্রে ফিটকেরি ব্যবহার করতে পারেন। এটি অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। কতটা ফিটকারি নেবেন, এই সাইজের, হাতটা দেখুন আমার, এই সাইজের ফিটকারি নেবেন। 15 দিন পর পর ফিটকারিটি চেঞ্জ করবেন। একবার রেখে দিলাম সারা জীবন থাকবে তা নয়, কোনো কাজ হবে না। এই পাথর বা ফিটকারি বা স্যালেনাইট চেঞ্জ করতে হয়, তারও একটা ক্ষমতা রয়েছে। কোন ফিটকারি রাখলে 15 দিন পর পর চেঞ্জ করবেন। এছাড়াও বাথরুমে 1 কিলো, 500 নয়, 250 নয়, 1 কিলো সামুদ্রিক লবণ রেখে দিতে পারেন। এটি 7 দিন অন্তর অন্তর পাল্টিয়ে দিবেন। যে লবণ ভাতে দিয়ে খান সেটাও রাখতে পারেন। মোটা যে লবণটা রয়েছে, দেখবেন ওই মুড়ি চাল যখন করে তখন ব্যবহার করা হয়, মোটা লবণ, কম টাকা দাম একবারেই, ওটাও রাখতে পারেন। ঠিক আছে, 7 দিন পর পর চেঞ্জ করতে হবে। পুরনো লবণটা বাথরুমে কিন্তু ভালো করে ফেলে দিয়ে গোটা বাথরুম পরিষ্কার করে দিবেন, ব্যাস কাজ শেষ। আর যদি ফিটকারি রাখেন তাহলে 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। বাথরুমের মধ্যে অবশ্যই হলুদ রঙের বাল্ব লাগিয়ে রাখবেন। যাদের ঈশান কোণে বাথরুম, মন দিয়ে শুনুন, হলুদ রঙের বাল্ব বাথরুমের মধ্যে লাগিয়ে রাখবেন। আচ্ছা, যাদের উত্তর পূর্ব কোণে বাথরুম তারা আর কি করতে পারেন, পাম ট্রি ছোট টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন বাথরুমের গেটের সামনে, এবং 3-4 দিন পর পর সেটি বাড়ির বাইরে একদিনের জন্য নিয়ে যাবেন, রোদে রেখে দিবেন, আবার সেটি পুনরায় বাথরুমে যথাস্থানে রেখে দিবেন। পাম ট্রি প্রত্যেক শনিবার একটা ছোট্ট উপায় করতে পারেন, বাথরুমের দোষটা কেটে যায়। কি করবেন, একটি কাঁচের পাত্র নেবেন, সেই পাত্রটিতে পরিষ্কার জল দিয়ে দিবেন, তাতে সৈন্ধব লবণ দিবেন, একটি পাতি লেবুর অর্ধেকটি কেটে পাত্রটির মধ্যে রেখে দিবেন এবং ওই পাত্রটি বাথরুমে রাখবেন। পরের শনিবার দিন অর্থাৎ 1 সপ্তাহ পরে পাতিলেবু এবং লবণ বাস্তুর বাইরে কোথাও বাইরে ফেলে দিবেন। এই উপায়টি কন্টিনিউ পুনরাবৃত্তি করবেন। ঠিক আছে, বুঝে গেছেন? এছাড়াও আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই অশ্বগন্ধা গাছ রোপণ করবেন। যে কোনো নার্সারিতে বা আপনার এরিয়ার মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন, মানে খুব একটা যে দুর্লভ গাছ তা নয়, ইজি পাওয়া যায়। ঠিক আছে, অশ্বগন্ধা গাছ মাটির টবের মধ্যে রেখে দিবেন। কি হয়, অশ্বগন্ধা গাছ মানে গৃহে থাকলে কি হয়, বাস্তুর মধ্যে ঈশান কোণ থেকে যাবতীয় যে দোষগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আর হয় না, প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যায়। বাস্তুর যে ক্ষতিটা আপনার হয়েছে এতদিন ধরে,
যাদের ঈশান কোণে বাথরুম 5 বছর 10 বছর 15 বছর ধরে আছে, তাহলে তো বাস্তুর ক্ষতি হয়েছে অনেকটা। তাহলে সেই ক্ষতিটা মানে যাতে করে ঠিক হয়ে যায় বা ক্ষতিপূরণের জন্য 70 থেকে 80% লাঘব হয়ে যায় যদি অশ্বগন্ধা গাছ বাড়ির মানে মাটির টবের মধ্যে রাখতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে, অবশ্যই রাখবেন অশ্বগন্ধা গাছ। আচ্ছা, এরপর সব থেকে গুরুত্বপূর্ণ 2-3টি রেমেডি আমি বলবো, এগুলো কিন্তু অবশ্যই করবেন। সেটা হচ্ছে বাস্তু বন্ধন, বাস্তু পূজা গৃহে করানো উচিত। সঠিক বাস্তুবিদের মাধ্যমে যদি বাস্তু পূজা করান তবেই ঈশান কোণের শুদ্ধতা পবিত্রতা বজায় রাখা সম্ভব। এবং সর্বোপরি আরো একটি প্রশ্ন আমার কাছে এসছে যে টয়লেট করার সময় মুখ কোন দিকে থাকা উচিত। এই ক্ষেত্রে বলবো আপনারা উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে টয়লেট বসবেন। পূর্ব দিকে মুখ করে কখনোই টয়লেট করতে নেই। কি বললাম? উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে টয়লেট করা যায়, পূর্ব দিকে কিন্তু নয়। বাস্তুদোষ তৈরি হয়। পরিবারে যারা বয়স্ক মানুষজন রয়েছেন, পিতামাতা দাদু দিদা, এদের শারীরিক সমস্যা নেমে আসে, বিষয়টি মাথায় রাখবেন। এবং ওই যে দুটো দিক বললাম, মানে উত্তর দিক, ঠিক আছে, আর হচ্ছে দক্ষিণে মুখ করে টয়লেট করা যায়, অসুবিধা নেই। আচ্ছা, আর একটি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ রেমেডি দিব। যাদের উত্তর পূর্ব কোণে বাথরুম রয়েছে তারা এই রেমেডিটা করতে পারেন, কাজ হবে, 100% কাজ হবে। কারণ বাথরুমের মধ্যে যে নেগেটিভিটি তৈরি হয় সেটা বাইরে ফ্লো আউট হবে না, যার ফলে পরিবারের সদস্যরা ভালো থাকবে। ঠিক আছে? কিরকম রেমেডি? পিতলের এই তামার পাত পাওয়া যায়। তামার পাত আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। নিজের যে বাথরুমে তো 4টে দেয়াল রয়েছে, তো 4টে কোণ বেরাচ্ছে বাথরুমের মধ্যে, ভিতরে কথা বলছি, ইনার সাইডে। ওই 4টে কোণ বরাবর একটা সুতো দিয়ে ভালো করে জায়গাটাকে মাপবেন এবং সেই মাপের একটি পাতলা তামার পাত নিয়ে আসবেন। ঠিক আছে? পাতটি নিয়ে এসে 4টে কোণকে ভালো করে একদম গোটা মানে বাথরুমটিকে ভালো করে ওই পাত দিয়ে কোণা বরাবর আপনারা ওই তামার পাতটি লাগাবেন। কি হয় এতে? টয়লেটের যে দোষটা তৈরি হয়, যে নেগেটিভ এনার্জিটা তৈরি হয়, সেটা কিন্তু বাইরে বেরাতে পারে না, ওই তামার পাত কিন্তু আটকিয়ে নেয়। আর এই তামার পাত কিন্তু বিশেষ করে যখনই হার্ডওয়্যারের দোকানে যাবেন এই তামার পাত কিনতে, তারাও জানে যে নেগেটিভিটি দূর করার জন্য টয়লেটের জায়গাতে এই পাত লাগাবার জন্যই কিন্তু এটি বিশেষভাবে তৈরি করা হয় তামার পাতটিকে। তামার পাত যদি অ্যাভেলেবেল না পান তাহলে কি করবেন? তামার তার কিনতে পাওয়া যায়। ঠিক আছে? মোটা তার দেখবেন তামার কিনতে পাওয়া যায়। সেটা দিয়েও আপনার যে এই ধরুন বাথরুম আছে, তো বাথরুমের তো এটা পুরোপুরি একটা 4টে দেয়াল 4টে কোণ, ঠিক আছে? এই কোণ থেকে শুরু করবেন, এরকম ভাবে গিয়ে গোটা বাথরুমটাকে ভিতর থেকে বেঁধে দিবেন, নেগেটিভিটি বাইরে বেরাবে না। আর একটা উপায় করতে পারেন, বাথরুমের গেটের সামনে একটি পর্দা দিয়ে রাখবেন। বাথরুমের গেটের সামনে একটি স্ন্যাক প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট রাখতে পারেন। ঘরে পজিটিভিটি ক্রিয়েট হবে, বাইরের বাস্তু মানে টয়লেটের মানে নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করবে না। এগুলো করতে পারেন। তবে হ্যাঁ, তামার পাতের যে গল্পটা বললাম ওটা কিন্তু অবশ্যই করবেন। এতে করে কি হয়, আপনার এই যে টয়লেট তো অ্যাকচুয়ালি রাহুর স্থান, ঠিক আছে? আর তামা রিপ্রেজেন্ট করে কাকে? সূর্যকে রিপ্রেজেন্ট করে তামা। সূর্য হচ্ছে কিং অফ দ্য প্ল্যানেট, ঠিক আছে? সূর্যের কাছে রাহুর ক্ষমতা খুব কম। তামা যখনই বাথরুমে দিয়ে দিবেন না, রাহু মাথা নত করে দেবে। সূর্যের এলিমেন্ট পেয়ে গেল বাথরুম, ওর নেগেটিভিটিও নিজেকে মানে মাথা নত করে দিবে, একদম মানে রাহুর যে প্রকোপটা সেটা কমে যাবে। তার জন্যই বললাম প্রত্যেকেই যাদেরই উত্তর পূর্ব কোণে বাথরুম, চোখ বন্ধ করে একটি তামার পাত গোটা বাথরুমটাতে ভালো করে আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারেন। কোন কোন বরাবর? ওই যারা স্টাইলসের কাজ করে, যারা মিস্ত্রি মানুষ, তাদেরকে ডাকবেন, তাদের কাছে মেশিন থাকে, ওই মেশিনে করে কোন বরাবর অল্প করে কেটে তামার পাতটিকে ভালো করে ঢুকিয়ে দিয়ে 4 কোণে, তারপরে হোয়াইট সিমেন্ট হোক বা নর্মাল সিমেন্ট দিয়ে ভালো করে জায়গাটাকে মানে ফিনিশিং করে দিয়া, লাইক কারোর চোখেও আসবে না যে তামার পাত বসানো আছে বাথরুমে। এরকমটা করতে পারেন, সময় সাপেক্ষ, তবে হ্যাঁ হয়ে যায়।
আচ্ছা, কি বললাম? বাথরুমে অবশ্যই কিন্তু পর্দা দিবেন। পর্দা কেন দিবেন? লজিক্যালি ব্যাখ্যা হচ্ছে, বাইরের থেকে কেউ এলো বা আপনার মানে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, তারা কিন্তু বুঝতে পারবে না যে এখানে বাথরুম আছে, বা হয়তো তারা বুঝতে পারলেও পুরোপুরি শিওর হবে না, যেটা কভার দিয়ে আছে, একটা পর্দা দিয়ে আছে। তারা আপনাকে জিজ্ঞেস করবে যে বাথরুমটা কোথায়। সরাসরি এসেই ঘরে এসেই বাথরুম দেখতে পাচ্ছে এমনটার জন্য বলছি না। পর্দাটা দেওয়া থাকলে কিরকম, বাথরুমের ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেল। সেটা ভাবুন, বাথরুমের ক্যারেক্টার যেটা সেটাই চেঞ্জ হয়ে গেল। তার ফলে কিন্তু আমাদের থট প্রসেস বলুন, একটা কিন্তু অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে গেলে তার নেগেটিভিটিটা বা তার পজিটিভিটি কম আসে। বাথরুম থেকে তার পজিটিভিটি আসে না, নেগেটিভিটি আসে। তার ওই নেগেটিভ অ্যাট্রিবিউটটাকে কমানোর জন্য একটা পর্দা দিয়ে রাখবেন অলওয়েজ, যেন চট করে কেউ বুঝতে না পারে এটা কেউ বাথরুম। এটা করবেন, আর ওই তামার পাঁচটি আপনারা কিন্তু লাগিয়ে রাখবেন, ভালো ফল পাবেন। তো যাই হোক, যাদের উত্তর পূর্ব কোণে বাথরুম, আমি পুনরায় বলছি, অ্যাকচুয়াল এর কোনো রেমেডি হয় না। উত্তর পূর্ব কোণের বাথরুমে, ঈশান কোণের বাথরুমের যে প্রবলেম, ওটা মানে দেখা যাবেই। তবে হ্যাঁ, যাতে করে ওই প্রবলেমটা গোটা ঘরের মধ্যে যেন প্রবেশ না করে, ওই নেগেটিভিটি বাথরুমে যেন বাস্তুর মধ্যে প্রবেশ না করে, তার জন্য এই রেমেডিগুলো করলে কি হয়, নেগেটিভিটিগুলো আস্তে আস্তে মানে এই রেমেডিগুলো করলে এই যে অশুভ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, তার প্রভাবটা কমে যায় এবং সেগুলো বাইরের দিকে রিলিজ হয় না। ঠিক আছে, সেই জন্যই আপনাদের উপায়গুলো বললাম। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না আর। যদি এই রিগার্ডিংস আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যারা হস্তবিচার প্রিমিয়াম কোর্সটি চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং যদি কোনো এসেন্সিয়াল কোনো বিষয় জানার থাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, আমি উত্তর কিন্তু দিয়ে দেবো। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না। নমস্কার, ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন। আর আপনাদের অভিমত কেমন, ভিডিওটা দেখে আপনারা কি জানলেন, কি শিখলেন, আপনাদের অভিমত কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এতে অনুপ্রাণিত হই। নমস্কার, ধন্যবাদ।